আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আচ্ছা, নারীবাদীদের বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন কথা, বিভিন্ন কিছু আপনারা শুনে থাকেন, জেনে থাকেন। তারা বিভিন্নভাবে নারীদেরকে ইস্টাবলিশ করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকে, বিভিন্ন ধরনের কথাবার্তা বলে থাকে। নারীরা যেন শক্তিশালী হয়, তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, চাকরি বাকরি করতে পারে, বিভিন্ন কিছু হোয়াটএভার অনেক কিছুই তারা বলে থাকে। কিন্তু এটার আসলে যারা ইসলামপন্থী টাইপ আছেন তারা কিন্তু এটার বিরোধিতা করেন যে না, নারীদের এত ইস্টাবলিশড হওয়া, তারপরে নারীদের জন্য চাকরি বাকরি হ্যান এইসব। এক্ষেত্রে দেখা যায় যে ইসলামপন্থী যারা তারা এটার বিভিন্নভাবে বিরোধিতা করে থাকেন। এটার আসলে প্রবলেমটা কোথায়? নারীরা চাকরি করলে সমস্যা কোথায়? নারীরা ডিউটি করলে সমস্যা কোথায়? সবসময় তারা চাকরি বাকরি, তারা পুরুষদের মতো তারা এরকম ইস্টাবলিশড হবে, আসলে সমস্যাটা কোথায়? এটা আসলে ক্ষতিটা কোথায়? আমি জাস্ট একটা বিষয় আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে যে আপনারা জানেন স্বাভাবিকভাবে একজন মানুষ যখন পুরুষরা যারা চাকরি বাকরি করে তারা দেখা যাবে চাকরি বাকরি করে বাসায় আসে, তারা কিন্তু সন্তানের দিকে ওইভাবে খেয়াল রাখে না বা খেয়াল রাখার সময় পায় না। হয়তো সামান্য কিছু সময় কথাবার্তা বলে, হয়তো রাত্রে এসে 20 মিনিট কথা বললো বা সামান্য সময় শুধুমাত্র কথাবার্তা বলা বা একটু সময় দেওয়ার সুযোগ পায়। মূল সন্তানকে লালন পালনের মূল দায়িত্ব এবং সবথেকে বেশি সন্তানকে করেন হচ্ছে তার মা। তার মাই হচ্ছে সন্তানকে মূলত গড়ে তোলেন। হ্যাঁ, পিতা কী করেন? পিতা হচ্ছে সাপোর্ট দেন, টাকা পয়সা দিয়ে সাপোর্ট দেন। তারপরে তাকে বিভিন্ন সময় সে যদি এদিক সেদিক করে ফেলে তাকে একটু শাসন করে সাপোর্ট দেন। বা কী করেন পিতা? অনেক সময় তার ওয়াইফকে বিভিন্নভাবে দিক নির্দেশনা দিয়ে সাপোর্ট দেন। এইভাবে বিভিন্ন সাপোর্ট দেন, কিন্তু মূল একেবারে ছোটো বাচ্চাকে আস্তে আস্তে গড়ে তোলেন হচ্ছে মা। এখন মূল সমস্যাটা কোথায় হবে? পুরুষ মানুষ যেমন সারাদিন অফিস টফিস করলে তাদের মাথা কিতা গরম থাকে, আসলে পরিবারকে সময় দেওয়া, স্ত্রীকে সময় দেওয়া বা এরকম সন্তানাদিকে সময় দেওয়ার সুযোগ পান না। ওরকমভাবে গণহারে সব নারী, সব মেয়ে মানুষ তারা যদি চাকরিতে চলে যায় বা প্রফেশনালিজমের মধ্যে চলে যায়, সবাই যদি নিজেদের চাকরি বাকরি কাজ বাস, নিজেদের বাহিরের এই টাকা ইনকাম, অর্থ ইনকামের ধান্দা, অর্থ ইনকামের চিন্তা যদি সবসময় মাথার মধ্যে ঢুকে পড়ে, তখন তাদের সবথেকে বড় গ্যাপটা হয়ে যাবে তার সন্তানকে ভালোভাবে লালন পালন করা, সন্তানকে ভালোভাবে গড়ে তোলা। এটা তাদের দ্বারা পসিবল হবে না। এখন বিষয় হচ্ছে যে সন্তানকে সময় না দিলে কি হয়েছে, অন্য মানুষ সময় দিবে বা অন্য মানুষের মাধ্যমে। দেখেন ভাই, মায়ের যে স্নেহ, মায়ের যে ভালোবাসা, মায়ের যে সময় দেওয়া, এটা পৃথিবীর অন্য কারো পক্ষে সম্ভব না। মায়ের এই জায়গাটাকে ধরা, মায়ের এই জায়গাটাকে দখল করা, এটা শুধুমাত্র মাই পারে তার সন্তানকে এত গভীরভাবে স্নেহ ভালোবাসা দিয়ে গড়ে তুলতে। এটা পৃথিবীর আর কেউ পারবে না, কোনো আত্মীয় স্বজন কেউ পারবে না। এখন মা থেকে যখন সন্তান দূরে থাকবে প্রতিনিয়ত, তখন ওই সন্তান আসলে ভালোভাবে গড়ে উঠতে পারবে না। সন্তানের মূল তো হচ্ছে আপনার বাচ্চাকালে, এটাই তো সন্তানের মূল ভিত্তি। এই জায়গাটা যদি নষ্ট হয়ে যায়, সন্তান পরবর্তীতে আপনি যতই চেষ্টা করেন এটা আসলে কাজ হবে না। তো সন্তান যদি আসলে গড়ে না ওঠে ঠিকঠাক মতো, সন্তান যদি নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, তাহলে এরকম যদি প্রত্যেকটা নারী তারা যদি এরকম বিভিন্ন পেশায় চলে যায়, যাওয়ার পর সন্তানগুলো এইভাবে ভালোভাবে গড়ে উঠলো না, তাহলে কি হলো? আমরা কিন্তু মেন না। আমরা মেন না বলতে আমরা তো চলে যাব। আমরা সবসময় দেখব আমাদের পরবর্তী প্রজন্ম যখন উঠবে এবং তারা সবাই যদি খারাপ হয়, তাহলে কি হবে? ওই জামানাটা বা ওই সময়টা বা ওই দেশটা সব কিছু ধ্বংস হয়ে গেল। মানে আপনার সন্তান ভালো না, আরেকজনের সন্তান ভালো না, আরেকজনের সাথে এইভাবে সব সন্তান যদি খারাপ হয়ে যায়, তার মানে কিন্তু দেশটাই খারাপ হয়ে গেল। বিষয়টা খেয়াল করছেন? তার মানে মাকে যদি খারাপ বানানো যায়, মাকে ভালো বানাইলে সন্তান কিন্তু ভালো হবে, এটা সবাই বলে যে মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। এখন মা যদি সবসময় ব্যস্ত থাকে বা মা যদি কোনো কারণে খারাপ কিছুর সাথে সম্পৃক্ত হয়ে যায়, খারাপ হয়ে যায়, সন্তান কিন্তু অটো খারাপ হয়ে যাবে। তার মানে যারা বেশি এস্টাবলিশডের কথা বলতেছে, হ্যাঁ, আমার কাছেও একটা বিষয় মনে হয় যে একটু একটু বলতে একজন মানুষের সিকিউরিটি পারপাস, একজন মানুষের শুধু সিকিউরিটি পারপাস না, একজন মানুষের জ্ঞান থাকে। কারণ একজন মা যদি অশিক্ষিত হয়, স্বাভাবিক সন্তানাদি তাকে কীভাবে গাইড করবে, কীভাবে শেখাইবে?
সে দেখা যাবে হাজবেন্ডের কথা শুনে না, তখন সে সন্তানাদিকে ওইভাবে শেখাইতে পারবে না, বুঝাইতে পারবে না, গাইড দিতে পারবে না। যে মায়ের শিক্ষার প্রয়োজন আছে, যেটা আমি মনে করি যে মায়ের অবশ্যই শিক্ষা দীক্ষার অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু সকলকেই শুধু ইনকাম করা, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া, ইস্টাবলিশড হওয়া, ব্যবসা করা, এই জাতীয় বিষয় সকলের মধ্যে দিয়ে দেওয়া এবং সকল নারীকে এইভাবে ঘর থেকে বের করে দেওয়া, এটার মাধ্যমে সবথেকে বড় মিশন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তাদের সন্তানদেরকে খারাপভাবে গড়ে তোলা। সন্তান যদি খারাপভাবে গড়ে তোলে বা সন্তানকে সময় না দিতে পারলে অটোমেটিক সন্তান তো এদিক সেদিক চলে যাবে, তখন অটোমেটিক কিন্তু দেশটা ধ্বংস হয়ে যাবে, অটোমেটিক দেশের মানুষ শেষ হয়ে যাবে। কারণ আমরা তো থাকবো না, আমাদের পরবর্তী প্রজন্ম থাকবে, তারা যদি খারাপ হয় তাহলে তারাও তাদের সন্তানদেরকে ওইভাবে খারাপভাবে মানুষ করবে, তাই না? এভাবে কিন্তু প্রজন্মটাই ধ্বংস হয়ে যাবে। তো একজন মায়ের সবথেকে বড় পাওয়ার, একজন মায়ের সবথেকে বড় জায়গাটা হচ্ছে সে ভালো সন্তান গড়ে তোলা। তার সন্তান যদি কথা প্রত্যেকটা মা মানে একেবারে গুরুত্বপূর্ণ প্রফেশনাল ছাড়া যেগুলো আছে, মনে করেন ডাক্তারি বিভিন্ন ক্ষেত্র আছে যেগুলোতে অনেক সময় মেয়েদের খুব বেশি প্রয়োজন হয়, এই জাতীয় গুরুত্বপূর্ণ এই ছাড়া সকল মা যদি করে যে না, আমি আমার সন্তানকে পরিপূর্ণভাবে সময় দিয়ে আমি আমার সন্তানকে খুব ভালোভাবে গড়ে তুলব, খুব ভালোভাবে শিক্ষা দীক্ষা, খুব ভালোভাবে নৈতিক চরিত্রের দিক থেকে খুব ভালোভাবে গড়ে তুলব, এইভাবে দেশের প্রত্যেকটা মা তারা এভাবে চিন্তা করলো, তখন কি হবে? অটোমেটিক দেখবেন পরবর্তী প্রজন্ম খুব শক্তিশালী হয়ে মানসিক বিকাশ নিয়ে, তারপরে নৈতিকতার নিয়ে সব সন্তান দেখবেন বড় হচ্ছে, বা সব সন্তান বড় হইলে কি হলো? পুরো দেশ সুন্দর হয়ে গেল অটোমেটিক। যে আপনি আপনার সন্তানকে ভালো করতেছেন, আরেকজনের সন্তানকে ভালো করতেছে, তার মানে পুরো দেশটা ভালো হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে বিষয়, যে মাকে যদি ব্যস্ত রাখা যায়, মাকে যদি টাকা পয়সার চিন্তাভাবনা ঢুকাই দেওয়া যায়, সে অটোমেটিক সন্তানকে সময় দিতে পারবে না, সন্তানের পিছনে করতে পারবে না, তার টাইম স্পেন্ড করতে পারবে না। সন্তানকে সময় না দিলে তো যে কেউ, বাচ্চাদের তারা তো জ্ঞান নেই, বাচ্চাদেরকে তো অবশ্যই যে কোনো একজনকে সময় দিতে হবে, হয়তো মাকে দিতে হবে, পিতাকে দিতে হবে, যেখানে দিতে হবে। কেউ যখন না দেবে অবশ্যই সন্তান নষ্ট হয়ে যাবে, সন্তান নষ্ট হয়ে গেলে দেশটা নষ্ট হয়ে যাবে। তো এই যে প্রবলেমটা আমার মনে হয় যে অনেকেই ডিপলিভাবে চিন্তা করেন না, যে আসলে একটু ইসলামপন্থী তারা কেন মেয়েদের চাকরির ব্যাপারে উৎসাহিত করে না, কেন মেয়েদেরকে স্ট্যাবলিশড হওয়া, বিজনেস করা, হ্যান করা, ত্যান করা, এগুলোর জন্য কেন সে করে না। তারা সবসময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিষয়টাকে সামনে আনে, তিনি তো ব্যবসা করছেন। বিষয়টা হচ্ছে, আমি এই টপিকে যাব না এখন, কিন্তু আপনার ভালোভাবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখন ব্যবসা করছেন, কীভাবে ব্যবসা করছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে হওয়ার পর কী করছেন না করছেন, সব কিছু একটু ভালোভাবে ইতিহাসটা পড়েন, বুঝে যাবেন। এটা নিয়ে এই বিষয়টা এখন আমি যাচ্ছি না, কিন্তু আমার যে মূল পয়েন্টটা ছিল যে মেয়েদেরকে গণহারে এই জাতীয় মন মানসিকতা তৈরি করা, স্ট্যাবলিশড হতে হবে, চাকরি করতে হবে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে, এই যে বিভিন্ন টপিক মাথার মধ্যে তাদের দিয়ে দেওয়া, এটার মাধ্যমে সবথেকে বড় ক্ষতি হবে, তারা ভালো সন্তান তারা গড়ে উঠাইতে হিমশিম খেয়ে যাবে। এর মাধ্যমে কী হবে? পরবর্তী প্রজন্মটা নষ্ট হয়ে যাবে। এই মিশনটা সাকসেস করার জন্য বিভিন্ন দেশ বিভিন্নভাবে কাজ করছে। আমার মনে হয় যে যারা একটু বুঝমান তাদের উচিত এই বিষয়ে সতর্ক হওয়া। আচ্ছা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, অন্য কোনো টপিক, অন্য কোনো বিষয়। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।